সহজ পদ্ধতিতে গুণ করি। দেখো এখানে 999কে 410 দিয়ে গুণ করতে হবে। তাহলে বলা আছে যে সহজ পদ্ধতি। যদি উল্লেখ থাকে সহজ পদ্ধতি তাহলে আমরা সাধারণভাবে যে গুণ এই গুণ করতে পারবো না। তাহলে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে এই যে সংখ্যাগুলো আছে, এই যে সংখ্যাটি আছে এখানে, এই সংখ্যাটি হচ্ছে 999। তো যেই সংখ্যার মধ্যে এরকম 9 থাকবে, হ্যাঁ, অথবা 999 এরকম থাকবে, এই সংখ্যাগুলোকে আমরা ভেঙে লিখব। অর্থাৎ এখানে গুণ্য যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা পরিবর্তন করব। এই সংখ্যাটিকে আমরা গুণ করব না। এর পরিবর্তে আমরা অন্য একটি সহজ সংখ্যা নিব। অর্থাৎ অন্য দুইটি সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করে আমরা এই গুণ্যটাকে মেলাবো প্রথমে, তারপরে আমরা এই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে দেখো এই 999 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 1। এই 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। এই 999 এখানে আছে। তাহলে আমরা এই 999কে গুণ না করে 1000 বিয়োগ 1কে 410 দিয়ে গুণ করব। তাহলে এর পরিবর্তে আমরা লিখব 1000 বিয়োগ 1 গুণ 410। এখন এই 410 দিয়ে একে একবার গুণ করতে হবে। তাহলে 1000 গুণ 410 বিয়োগ হচ্ছে 410 গুণ 1। তোমরা জানো যে গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলে কিন্তু গুণফলের কোনো মানের পরিবর্তন হয় না। তাই আমরা এখানে 410 দিয়ে 1000কে যদি গুণ করি, 410 কে 1 দিয়ে গুণ করলে হবে 410। ডান দিকে 3টি শূন্য এখানে বসানো যাবে। এই বিয়োগ চিহ্ন এখানে বসাবো এবং 1 দিয়ে 410কে গুণ করলে 410ই হয়। এখন আমাকে কি করতে হবে? গুণের কাজ কিন্তু আমাদের শেষ, এখন আমরা বিয়োগ করব। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে। 0 থেকে 1 বিয়োগ করলে, যেহেতু 0 থেকে 1 বিয়োগ যায় না, এই জন্য 10 ধরবো, তাহলে 9 হবে। 10 ধরেছি, হাতের 1 এখানে আসবে, তাহলে হাতে 1 সহ 5 হয়। আর এখানে আবার 0 আছে, 0 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। এবার হাতের 1 আমাদের এখানে কল্পনা করতে হবে, তাহলে এখানে হচ্ছে 9, 1 একে মিলে গেল, এখানে হচ্ছে 0, 4। তাহলে উত্তর পাচ্ছি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,09,590।